আজ জীবনে ১ম রান্না, ১ম খাওয়া। জানি না কেমন হবে। তবে চেষ্টা করব ভালো হওয়ার জন্য, বাদবাকি আল্লাহর ইচ্ছা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই যে পাতিল ধুয়ে শুকাতে দিয়েছি চুলার পাশে। গাইজ কাঠগুলো তো দেখতেই পারছেন, ছাদ থেকে এনে কয়দিন ধরে চুলার পাশে শুকাইছি। এখন এই যে ফ্রিজ থেকে গরুর মাংস ভিজিয়ে রাখতেছি। আজকে সবকিছু দেখে বুঝতেই পারছেন কি রান্না হবে। আজকে আমরা হান্ডি বিফ খাবো। এই যে চুলোটা দেখতে পাচ্ছেন, আমার যে আগের ভিডিও চ্যানেলটা ছিল সেইখানে ছিল এই চুলার ভিডিও। এই নিচতলা থেকে ৭ তলায় মাটি উঠায়া চুলা বানাইছিলাম। খুব শখ ছিল মাটির চুলায় রান্না করে খাবো। কিন্তু আমি একা না, আমার সাথে ছিল বৌদি, বাড়িওয়ালা আপা, ৬ তলার একটা ভাবি, সবাই মিলে বানাইছিলাম। আমার মানে শখটা পূরণ করছিল সবাই মিলে, তাই ওদের সবাইকে ধন্যবাদ। এই যে কাঠগুলো শুকিয়ে দাও দিয়ে কেটে রেখে দিয়েছি। এখন গরুর মাংস এই যে ধুয়ে পরিষ্কার করে আনছি। পাতিলে কিছুটা সরষের তেল দিয়ে গ্যাসের চুলায় গরম করে নিচ্ছি, এতে পাতিলটাও ভালো থাকবে, তলেও লেগে যাবে না। তার জন্য এই ব্যবস্থা করছি। আসলে কখনো রান্না করি নাই, কেমন হবে নিজেও জানি না। সবাই দোয়া করবেন যেন ভালো হয় আর পাতিলটা যেন ফেটে না যায়। পাতিলটা কিনছিলাম মেলা থেকে। যাই হোক, এখানে নিয়েছি হলুদ, মরিচ, লবণ আর জিরার গুঁড়া, ধনের গুঁড়া সবকিছু নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, শাহি জিরা, জিরা, তারপরে জয়িত্রী কিছুটা, শাহি জিরা একটু, জয়ফল, ডাল, এলাচ, লং, টমেটো, তারপরে তেজপাতা, শুকনো মরিচ, কাঁচা মরিচ সবকিছুই আছে এখানে। আমি এখন সবকিছু ব্লেন্ডার করে নিব। পাটায় বাটলে অবশ্যই ভালো হতো, কিন্তু এতগুলো পাটায় বাটা সম্ভব না। হান্ডি বিফ মানে আস্ত রসুন, রসুন না দিলে তো হবেই না, তাই রসুনও নিয়েছি। সাথে কাঁচামরিচ, শুকনো মরিচ সবই এগুলো আস্ত দিব, সাথে কয়েক কোয়া রসুনও দিব। এখন এই যে এখানে আমি আটা মাখিয়ে রাখছি, সবকিছু একবারে গুছিয়ে আনছি, তাতে রান্নাটা অনেক সহজ মনে হয়। এখন সবকিছু ব্লেন্ডার করে নিব। আমি করব না, আমার হাজবেন্ড করে দিবে। যত আউফা কাজ সেই আমাকে হেল্প করে, সে খুব ভালো মানুষ, কিন্তু ঝগড়া বাঁধে বেশি আমাদের। জানি না কেন বাঁধে, সব স্বামী স্ত্রী কি এরকম বাঁধে কিনা আমি জানি না। একে একে সবই ব্লেন্ডারের ভিতর দিয়ে দিতাছি। এখন সে আমাকে ব্লেন্ডার করে দিবে। এটাই অনেকগুলো পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ না দিলে ঝোলটা গাঢ় হবে না, খাইতেও মজা লাগবে না পানি পানি থাকলে। এখন তার কাছে দিয়ে দিতেছি, সে তো একদমই রেডি ব্লেন্ডার করার জন্য। এই যে ব্লেন্ডার করা শুরু করে দিয়েছে। এই যে তোমরা কি খুব খুশি? হ্যাঁ, আমরা অনেক খুশি। এখন মাংসের ভিতর সবকিছু দিয়ে দিব। মশলা দেখেন কতটা মশলা দিয়ে দিয়েছি। একে একে সবকিছু দিয়ে এখন দিয়ে দিব শুকনো মরিচ, কাঁচা মরিচ, আস্ত রসুন, গোটা রসুন, তারপর হলুদ, লবণ, গুঁড়া মরিচ সবকিছু দিয়ে সুন্দর করে মাখামাখি মাখামাখি করব অনেক সময় ধরে, তাহলে মাংসটার ভিতরে সব মশলা ঢুকবে। এখন দিয়ে দিব খাঁটি সরষের তেল, দিয়ে মাখামাখি করব। এই মাংসটা একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, আর অবশ্যই সর্ষের তেলই দেওয়া লাগবে, সয়াবিন তেল দিলে স্বাদ আসবে না। এখন আমি অনেক সময় ধরে মাখামাখি করে নিব। যাই হোক, মাখামাখি প্রায় শেষ। এখন আমি দেখেন দেখতে কেমন সুন্দর হয়েছে, লুকটা অন্যরকম। আমার কাছে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, রান্নার পরে কে জানে একটা সুন্দর কালার আসবে। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে আরো সুন্দর কালার আসতো, কিন্তু ওইটা কখনো খাওয়া হয় না, কেনাও হয় না,
তার জন্য দেয়নি। এখন তেলটারে আমি পুরো পাতিলে মাখিয়ে নিব। মাখিয়ে সুন্দর করে মাংসটারে ঢেলে দিব। আমি কোনোমতে একটু পানি দিয়েছিলাম মাংসতে হাতটা ধুয়ে, ততটুকুই পানি দিয়েছি। এছাড়া আর দেয়নি। এই যে সুন্দর করে সবকিছু দিয়ে সমান করে দিয়ে এখন পাতিলের মুখটা আটা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। আটা দিয়ে সুন্দর করে মুখটা লাগিয়ে এক সাইডে রেখে দিয়ে এখন আমি চুলোটা ধরিয়ে নিব। চুলোটা অনেকদিন পড়ে আছে, আজকে আমার আশাটা পূরণ হবে। এই চুলোটা বানাতে অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, কষ্টর ফল আজকে পাবো মনে হয়। ইউটিউবে দেখে হান্ডি বিফ কখনো খাওয়া হয়নি, আজকে রান্না করবো, আজকে খাবো। যাই হোক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ চুলোটা ধরিয়ে পাতিলটা বসিয়ে দিয়েছি। আমি প্রায় ১ ঘন্টা থেকে ১০ মিনিট কম ছিল, এতটুক সময় রান্না করছি। এখন আমার রান্না তো শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব। দেখেন মাংসটা দেখতে কেমন হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার তো কালারটা দেখে মনটা ভরে গিয়েছে। খাওয়া তো অনেক দূরে থাক, মাংসটা এত সফট, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগেছে। এমনি মাংস রান্না করার চেয়ে এইভাবে রান্না করা অনেক সহজ, আবার খাইতেও মজা। ওইভাবে রান্না করলে এই কষাও পানি দাও, আমার কাছে নানান ঝামেলা মনে হয়। সে আজকে রান্নাটা করে অনেক সহজ মনে হয়েছে। এখন থেকে ভাবতেছি যতবার গরুর মাংস খাবো এইভাবে রান্না করব, খাওয়াটাও ভালো হবে, আবার আমার সহজও মনে হয়েছে। দেখেন মাংসটা কত সফট, কত সুন্দর হয়েছে। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খাইতে কিন্তু অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।